ও পরকাল। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, সূরা আল ইমরান, আয়াত ১৮৫। আরও বলা হয়েছে, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের পাকড়াও করবেই, যদিও তোমরা সুরক্ষিত দুর্গে থাকো, সূরা আন-নিসা, আয়াত ৭৮। সম্পদ, প্রতিপত্তি বা বৈজ্ঞানিক উন্নতির শিখরে আরোহণ করলেও কেউ মৃত্যুকে এড়াতে পারবে না। নিয়মিত মৃত্যুকে স্মরণ করলে মানুষ অনৈতিক কাজ থেকে বিরত থাকে এবং পরকালের চিন্তায় মগ্ন হয়। যখন সৎ ব্যক্তির সময় শেষ হয়, আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলেন যে এই বান্দা দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এবার তাকে দুনিয়ার কষ্ট থেকে মুক্ত করে আমার কাছে নিয়ে এসো। ৫০০ ফেরেশতা জান্নাত থেকে কাফন আর সুগন্ধি নিয়ে আসেন। তাকে জান্নাতে তার স্থান দেখানো হয়, ফলে তার আত্মা দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য উৎসুক হয়। মায়ের বুক থেকে দুধ পানের মতো সহজে তার আত্মা বেরিয়ে আসে। পৃথিবীতে যেসব জায়গায় তিনি ইবাদত করতেন, সেই সব জায়গাগুলো তার জন্য কাঁদে। অবাধ্য ব্যক্তির মৃত্যু। অন্যদিকে আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ নির্দেশ দেন যে আমার শত্রুকে পাকড়াও করো। তখন ভয়ঙ্কর রূপধারী ফেরেশতারা উপস্থিত হন। তারা সঙ্গে করে জাহান্নামের লোহার গদা আনেন এবং পাপীকে আঘাত করেন। এই প্রক্রিয়াটি অত্যন্ত কষ্টদায়ক।